হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এই ইউপিএস ট্রান্সফরমার দিয়ে একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার বানিয়ে দেখাবো। বন্ধুরা, এই ইউপিএস ট্রান্সফরমারগুলো সাধারণ ট্রান্সফরমার মতো হয় না, তাই এই ট্রান্সফরমার দিয়ে একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার বানানো খুবই কঠিন হয়ে যায়। তো বন্ধুরা, আমি সেই কঠিন কাজটাকে আজকে সহজ করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইনপুট, আর এই দুটো তার হচ্ছে আউটপুট। বন্ধুরা, এই ট্রান্সফর্মারগুলোর আউটপুটে খুব কমই ভোল্টেজ দেয়, তাই এই ট্রান্সফর্মারগুলো দিয়ে 12 ভোল্টের ব্যাটারি চার্জার বানানো যায় না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 4টে তার। এই 4টে তারের মধ্যে যে কোনো দুটো তার দিয়ে আমাদের এসি লাইন ইনপুট করতে হবে। তো 4টে তারকে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি কিভাবে আপনারা এই 4টে তারের মধ্যে যে কোনো দুটো তার দিয়ে আপনারা এসি লাইন ইনপুট করতে পারবেন। বন্ধুরা, এই দুটো তারের মধ্যে যে কোনো দুটো তারে আমরা সিরিজ ল্যাম্প ঠেকালে, মানে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করলে দুটো তারে লাইট বেশি জোরে জ্বলবে আর দুটো তারে লাইট জ্বলবে না। যেই দুটো তারে লাইট জ্বলবে না সেই দুটো তারে আমরা এসি লাইন ইনপুট করব। তো বন্ধুরা, চেক করার জন্য আমি সিরিজ ল্যাম্প নিচ্ছি। দেখুন বন্ধুরা, সিরিজ ল্যাম্প জ্বলছে। তো আমি চেক করছি। প্রথমে এই কালো কালার আর সবুজ কালারের তারটা চেক করছি। দেখুন বন্ধুরা, প্রথম দুটো তারে লাইট জ্বলছে না, তাহলে আমাদের কালো আর সবুজ তারে এসি লাইন ইনপুট করতে হবে। আর দেখুন বন্ধুরা, এই দুটো তারে লাইট জ্বলছে, তাহলে এই দুটো তারকে আমাদের বাদ দিতে হবে। বন্ধুরা, এই ট্রান্সফরমারে ডাইরেক্ট 12 ভোল্টের ব্যাটারি চার্জ করা যায় না, সেই জন্য একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হয়। সেই জন্য আমি ব্রিজ রেকটিফায়ার তৈরি করার জন্য দুটো ক্যাপাসিটার নিয়েছি। 25 ভোল্ট 2000 মাইক্রোফ্যারাড। তো বন্ধুরা, আর নিয়েছি দুটো ডায়োড। তো ডায়োডের নাম্বার হচ্ছে IN5408। বন্ধুরা, আমি ব্রিজ রেকটিফায়ার বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ব্রিজ রেকটিফায়ার বানানোর আগে আমি এই ইউপিএস ট্রান্সফরমারের আউটপুট চেক করা দেখাচ্ছি। ব্রিজ রেকটিফায়ার যদি আপনারা না লাগান, তার আগে কিন্তু এখান দিয়ে এসি লাইনটি ইনপুট হবে। সেই জন্য আমি ডিজিটাল মাল্টিমিটারে এসি 200 রেঞ্জেও রাখতে পারেন আপনারা, এসি 750 ভোল্টে রাখছে, তো আমি 750 ভোল্টে রাখবো। এবার আপনাদেরকে আমি ভোল্টেজ চেক করে দেখাবো। তো রেড প্রপটিকে আমি লাল তারে রাখবো, আর নীল তারটায় আমি কালো প্রপটিকে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে 6 ভোল্ট দেখাচ্ছে, তাহলে খুবই কম আমাদের এখানে ভোল্ট আউটপুট হচ্ছে। তো এই ভোল্টেজটাকে আমি বাড়িয়ে 12 ভোল্ট করে দেখাবো। সেই জন্য আমি একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি করছি। তো সবার প্রথমে এই যে ডায়োড দেখছেন, এই ডায়োডের একদিক মাইনাস হয় একদিক প্লাস হয়। তো বন্ধুরা, এই যে সিলভার কালারের দিকটা, এইটা হচ্ছে মাইনাস পয়েন্ট আর এই দিকটা প্লাস পয়েন্ট। তো আমি এই ডায়োডটার প্লাস পয়েন্ট আর এই ডায়োডটার মাইনাস পয়েন্ট আর এই ডায়োডটার প্লাস পয়েন্টকে একসঙ্গে জুড়ব। বন্ধুরা, এই যে দেখুন, এই ডায়োডটার মাইনাস পয়েন্ট আর এই ডায়োডটার প্লাস পয়েন্ট আমি ভালো করে জুড়ে দিচ্ছি। এবার আমি ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি এই ডায়োডগুলোকে। সোল্ডারিং হয়ে গেছে।
এবার আমি ক্যাপাসিটারগুলো বা ঠিক করে জুড়ে নিচ্ছি। তো এই ক্যাপাসিটারের মাইনাস পয়েন্ট আর এই ক্যাপাসিটারের প্লাস পয়েন্ট, এই দিকটা হচ্ছে প্লাস, সরি এই দিকটা হচ্ছে মাইনাস, এই দিকটা প্লাস। তো আমি এই মাইনাস পয়েন্ট আর এর প্লাস পয়েন্ট একসঙ্গে জুড়ব। এই দুটো পয়েন্টও আমি ভালো করে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, এই ক্যাপাসিটরের মাইনাস পয়েন্টে আমি ডায়োডের মাইনাস পয়েন্ট লাগাবো, মানে এই যে সিলভার কালারের দিকটা, এই দিকটা আমি মাইনাস পয়েন্টে লাগাবো, আর এই প্লাস দিকটা আমি এই ক্যাপাসিটরের প্লাস দিকে লাগাবো। তো বন্ধুরা, আমি এটাকে জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভালো করে সোল্ডারিং করে নিয়েছি। তো বন্ধুরা, এই যে মাইনাস পয়েন্টটা দেখছেন, এখান দিয়ে 12 ভোল্ট মাইনাস আউটপুট হবে, আর এই যে ক্যাপাসিটরের প্লাস পয়েন্ট দেখছে, এখান দিয়ে 12 ভোল্ট আউটপুট হবে প্লাস। তো বন্ধুরা, আমরা এই ট্রান্সফরমারের এই লাল কালারের তারটা আর নীল কালারের তারটা এই পাশে আর এই পাশে ইনপুট করব। যে কোনো দুপাশে ইনপুট করলেই হবে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কানেকশান করছি। বন্ধুরা, সোল্ডারিং হয়ে গেছে। এবার আমি 12 ভোল্ট এখানে আসছে নাকি চেক করে দেখব। দেখুন বন্ধুরা, এ পাশে মাইনাস আর এ পাশে প্লাস। তো আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব। চেক করার জন্য আমি এসি লাইন ইনপুট করছি। তো আমি এটাকে ডিসি 20 ভোল্ট মানে 20 ভোল্টে রাখবো, যেহেতু আমি ডিসি ভোল্ট মাপছি। দেখুন বন্ধুরা, এখানে 15.16 ভোল্ট দেখাচ্ছে। ওই, হ্যাঁ ঠিক আছে। দেখুন বন্ধুরা, ঠিক ভোল্ট দেখাচ্ছে। দেখুন 16 ভোল্ট দেখাচ্ছে। তো আমি এটা দিয়ে একটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, লাইটটা জ্বলছে। আমি একটা মোটরও চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধু, এখানে একটা মোটর লাগানো রয়েছে, আমি এই মোটরটাকে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, ভালো করে দেখুন, মোটরটা ভালো ঘুরছে।
দেখুন বন্ধুরা, আপনারা এটা দিয়ে ফ্যান চালাতে পারেন, মোটর চালাতে পারেন এবং ফ্যান, তারপরে ব্যাটারি চার্জ দিতে পারেন। প্রায় এগুলো হাই অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার হয়। আপনারা 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 5 অ্যাম্পিয়ারের ব্যাটারিও চার্জ দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটা ইউপিএস ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্টের ট্রান্সফরমার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।